ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক শিক্ষককে প্রাণনাশ ও ধর্ষণ মামলার হুমকি, সম্পত্তি দান করেই বিপাকে বাগান মাস্টার। বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুতুন্দিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কুমার মণ্ডল এখন আতঙ্কের দিন কাটাচ্ছেন। নিজের কোনো ছেলে না থাকায় বোনের 4 ছেলেকে সন্তানের মতো ভালোবেসে তাদের নামে পৈতৃক ভিটা ও জমি দান করে দিয়েছিলেন। এমনকি তাদের ঘরবাড়ি ও গরু বাছুর কিনে দিয়েছিলেন। এখন সেই ভাগ্নেদের মধ্যে কেউ কেউ তার বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, বড় ভাগ্নে রঞ্জিতের দেনার দায়ে বিমল কুমার প্রায় 11 লক্ষ টাকা শোধ করেন। কিছুদিন আগে রঞ্জিত আরও 5 লক্ষ টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর রঞ্জিতের মেয়ে তৃপ্তি রায় স্থানীয় কয়েকজন বখাটের ছেলে নিয়ে রূপাপাত বাজারে তার উপর চড়াও হন এবং হুমকি দিয়ে বলেন, টাকা না দিলে বা জমি ফেরত নিলে ধর্ষণের মামলা করে দেব, তখন বুঝবেন। আমি জমি ফেরত নিতে চাওয়ার পরে ওর মেয়ে রঞ্জিতের মেয়ে তৃপ্তি রায় বাজারে আসায় সে 10-12 জন উচ্ছৃঙ্খল ছেলে পেলে জোগাড় করছে। ওখানে আমাকে অন্য একটা ছেলে ফোন দিয়ে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তা, বিভিন্ন রকমের আজেবাজে কথাবার্তা, আর আপনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমাকে প্রাণে মারার হুমকি, যে কোনো মুহূর্তে প্রাণে মেরে ফেলতে পারে। আর ওই তৃপ্তি বলছে, যদি লুকায় থাকেও কোনো রকম এই জমিতে হাত দাও আর টাকা না দাও আরও 8 লাখ টাকা দিতে হবে। আমি তো সবাই ছেলে মেয়ে সবাই টাকা পয়সা সব ভাগ করে দিয়ে দিয়েছি। আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। বাড়ি তাও আমি ওই ভাগ্নের নামে লিখে দিয়েছি, কেন আমি তো এখন অসহায় অবস্থায়, ওই পেনশনে যা পাই এ দিয়ে আমি সংসার চালাই। আমি টাকা দেবো কোন জায়গাতে? বলছে, টাকা না দিস আমি ধর্ষণ মামলা দেবো তোর বিরুদ্ধে। আর যদি জমির দিক তাকাস, আমার বাবা যে জমি দান করছিস, তাহলে আমি জীবনে মেরে ফেলবো। তাহলে আপনার হলো নাতনি হয়, হলো আপনার তৃপ্তি ভাগ্নের মেয়ে নাতনি হয়। আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স 72 বছর বয়সে উনার ধর্ষণের মামলা দেবার চায়। 72 বছর বয়সে উনি এখন অসুস্থ মানুষ। তার নামে আমার খুব খারাপ লাগছে। আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে। আপনারা এর থেকে পরিত্রাণের তো উপায় খুঁজতেছেন? হ্যাঁ, আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন? আইনগত ব্যবস্থা মানে জিডি বা থানার অভিযোগ সমস্ত কিছু আমরা এখনো করেন নাই? মানে কি ধরনের প্রস্তাবটা? আমি তার মানে খারাপ প্রস্তাব দিয়েছে, আমি তার সাথে সম্পর্ক করি খারাপ, ঠিক আছে। আমি রাজি হই নাই বলে এই জন্য আমার মানে এখন বিয়ে হবার দেবে না, বা সেই মানে আমার নতুন সেই সংসারে মানে ঝামেলা বাঁধাচ্ছে। আপনার তো নানা হয় না সম্পর্কে? হ্যাঁ, নানা হয়। কতদিন আগে দিছে? আপনার বিয়ের আগে না পরে? এই বিয়ে পর। বিয়ের পরে এখানে আইছি আমি, এই যে 7 বছর আইছি। ও, এই 7 বছর ধরে উনি এই ধরনের প্রস্তাব দিয়েছে। আপনি আশেপাশে কারো কাছে বলছেন এই কথাগুলো? আমি শুনি। আপনি আইনগত কোনো ব্যবস্থা নিছেন? আইনগত আমি ব্যবস্থা নেই। আচ্ছা, আপনি কি ওনাকে বলছেন যে যদি আমার বাবার জমিনে ঝামেলা করো তোমাকে আমি ধর্ষণের মামলা দেব? না, আমি এরকম কথা বলিনি। উনি আপনাকে কুপ্রস্তাব দেওয়া ছাড়া ধর্ষণের কোনো চেষ্টা করছে কখনো? করছে, উনি করছে, ঠিক আছে, কিন্তু এই জন্য আমি ধর্ষণের চেষ্টা করছে। হ্যাঁ, তো এটা আপনি কারোর কাছে বলছেন? আমি এগুলো আমার ফ্যামিলিগত ভাবে আমি ফ্যামিলির সবার কাছে বলছি। আচ্ছা, আমরা যাও কিছু দিয়েছিল আমাদের কাছে, আমরা দিয়ে দিছি, তার প্রমাণপত্র আছে। মানে কাকে দিয়ে দিয়েছেন? ওই উনার মাধ্যমে দিয়ে দিছি। উনি কিন্তু 9,94,000 টাকার একটা ডকুমেন্টস আমাদের কাছে দিয়েছে, যে টাকা উনি মানে পেমেন্ট করছে। আপনি যদি সত্যি বলেন, উনি দাবি করেন এই টাকার, উনি আপনাদের কাছে এই টাকার দাবি করেন? আমাদের কাছে দিয়ে দিছি, যা পাথর দিয়ে দিছি। মানে কাকে দিয়েছেন টাকা? মাস্টারের কাছে। মাস্টার কত টাকা পাইতো আপনাদের কাছে? মাস্টার কত 6 লক্ষ টাকার মতো দিতে পারে। কি বাবদ টাকাটা পাইতো? ওই আমাদের উপকার করছে, বিপদ আপদের সময় উপকার করছে দিয়া। তাহলে আপনার ভাষ্য মতে মাস্টার আপনার কাছে এখন 4 লাখ টাকা পায়? না, এখন পায় না। দাদা, আপনি তো অনেক দিন আগে ছিলেন, তো সে টাকাটা কি আপনার মামা পরিশোধ করছে? আচ্ছা, যাক, আপনি অনেক টাকা দিনা ছিলেন, প্রায় 20-25 লাখ টাকা, যারা দিনাদাররা এরা বলছে। আচ্ছা, যাই থাকুন, আপনার মামা আপনার 9,92,000 টাকা পরিশোধের একটা রিসিপ্ট দিচ্ছে আমাদের কাছে, এটা সঠিক? কত টাকা দিচ্ছে আপনার মামা আপনার জন্য? এ টাকা কি মামাকে দিচ্ছেন আপনি ফেরত? দিয়ে দিছি। রঞ্জিত ভাগ্নে হয় বিমল মাস্টার সাহেবের। আরও তার দাবি 10 লক্ষ টাকা তাকে দিতে হবে, আরও দিন আছে সে। আর এটা দিতে অস্বীকৃতি জানানোই তাকে হুমকি দামকি দিচ্ছে। তো এই বাগান মাস্টার তার ভাগ্নে রঞ্জিতের যত দিনাদায়ক ছিল
বাগান মাস্টার পরিশোধ করছে, তার ভিতরে আপনার বাবা যে যিনি যে আমরা ৮০,০০০ টাকা পাইতাম। আচ্ছা, সেটা সে বাগান স্যার আমাকে ওইটা পরিশোধ করে দিয়ে দিছে। বাগান স্যার মানে বিমল মাস্টার? হয়তো বিমল মাস্টার। টাকা পাইতেন হলো রঞ্জিতের কাছে? রঞ্জিতের কাছে আমরা বই বন্ধক রাখছিলাম, ওনার জমি বন্ধক থুয়ে সে আর কি খাইছিল। আচ্ছা, কিন্তু ওই জমিটা ওনার নিজের গাইটিতে টাকা দেয় বাগিনে বলে ছাড়াই দিছে। আচ্ছা, আমাকে ওই টাকাটা উনি দিয়ে দিছে। আচ্ছা, যে টাকা পাইতেন কার কাছে? আমার কাছে রঞ্জিত হলো দিনা ছিল ৫০-৫২ হাজার টাকা, সেই টাকাটা পরিশোধ করছে বাগান মাস্টার। বাগান মাস্টার মানে কি বিমল মাস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাকা পাইতেন রঞ্জিতের কাছে? ২০,০০০ টাকা আমার ওই মাস্টার দিছে। মাস্টারই আপনাকে টাকাটা পরিশোধ করছে? মাস্টার দিছে, আমরা সবাই জানি। মাস্টার দিছে? সবই জানি আমরা যে মাস্টার। এই ঘটনায় বিমলের অপর ভাগ্নে মনোজিৎ রায়, সঞ্জয় রায় ও তাদের স্ত্রী এবং প্রতিবেশীরা সংবাদকর্মীদের জানান, বিমল মাস্টার আমাদের দেবতার মতো মানুষ, তিনি আমাদের সবকিছু দিয়েছেন। তার বিরুদ্ধে এমন মিথ্যাচার অত্যন্ত দুঃখজনক। তারা আরও বলেন, তৃপ্তি রায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে। এই যে বাড়ি আমাদের দান সত্য লিখে দিয়েছে। ও, আপনাদেরকে দান করছে বিমল মাস্টার? পুরো বাড়িটাই দান করে দিয়েছে আমাকে। আচ্ছা, তারপরে বিমল মাস্টার কোনো ছেলে নাই? না না না, ওনার ছেলে নাই। এর বিনিময়ে কি চাইছে জানেন? আমরা তারা দেখব। আচ্ছা, ওনার ছেলে নাই, আমরা তারা দেখব, সেই বিনিময়ে এলো এইটুকুর জন্য সে এই বাড়ি আমাদের লিখে দিয়েছে। কিন্তু আপনারা তো এখন তাকে ধর্ষণ, তাকে এই দিচ্ছি, তারপরে বিনিময়ে আপনারা ধর্ষণ করা হুমকি দিচ্ছেন। তাহলে বুঝেন যে কি করতে পারে। এই সম্পূর্ণ মিথ্যে কথা, ওরা দিচ্ছে, আমরা না। ওই তো মানে ওরাই আর কি, মানে উপকারের বাগে খাইছে। ওরা দেখতিও না, আর ওরা এরকম ওই যে গড় ডাসে তুলে দিয়েছে। বক্তব্য দিল তৃপ্তি রায় এবং ওর ভাই আর ওনার বাবা, এটা কি সঠিক? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা তো বসে দেখলেন? হ্যাঁ, আমরা দেখলাম। সে আমাদের যা করছে, এই যে আমাদের সব দাম সত্য করে দিয়েছে, এই যে আমার গরু পর্যন্ত সে কিনে দিয়েছে, আমি সেই গরু পালতেছি। আপনি বলেন তো আসলে ওরা যে অভিযোগটা দিল ধর্ষণের বা চেষ্টার, বা উনি ছাড়াচ্ছে না ওনার বিরুদ্ধে, এটা কি আসলে? দুটোই মিথ্যা, সবই মিথ্যা। সবই মিথ্যা। এর ভিতরে আরো যা কোনো ওরা যে অভিযোগ করে সবই মিথ্যা। কিন্তু মামা দেখেন ওই ৭ বছর আগে যখন এরা এই ১২ লক্ষ টাকা দিনে হয়, হ্যাঁ, তখন এদের এই যে বিভিন্ন ইসে এই দিনার দ্বারা এসে ধরে, যখন যে আমাকে টাকা দাও, ওই সুদের টাকা ১,০০০ টাকায় ১২ মণ এক কোন ধান দিতে হয়, সুদের দিন লাগে, বুঝছেন? এরকম বহু টাকার দিন আগে গেছে, ১২ লক্ষ টাকা ২৪ লক্ষ টাকা দেওয়া লাগে। তো সেই টাকাটা কে পরিশোধ করছে? বাগান মাস্টার। বাগান মাস্টার মানে আপনার মামা? মামা। তারপরে এই গড় দেওয়া ওরা টাকা দিচ্ছে, ওরা নিজেরাই, কিন্তু সে মামা ওই নিজেরাই, মানে আপনার মামা যে জায়গাটা দান করছে সেই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা ওই ঘর দিছে কে? ওই ঘরে কি আপনার মামা দিয়ে দিছে ওদের? মামাই টাকা দিয়ে ঘর দিয়ে দিছে? টাকাটা ওরাই দিছে। অন্যদিকে তৃপ্তি রায় দাবি করেন, বিমল কুমারী আমার সংসার ভাঙার জন্য দায়ী। তিনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, আমি রাজি না হওয়ায় তিনি এসব নাটক করছেন। তবে তার এই বক্তব্যকে মিথ্যা ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন তার আত্মীয় স্বজনরাই। এ বিষয়ে বিমল কুমার বলেন, আমি এখন আতঙ্কে আছি, কখন আমার নামে মিথ্যা মামলা দেয় বা আমার প্রাণনাশ ঘটে, এই ভয়ে ঠিকমতো ঘুমোতেও পারছি না। থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।